পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল বিশেষ নিবিড় সমীক্ষার কাজ অর্থাৎ এসআইআর এর কাজ। 2002 সালের ভোটার তালিকা প্রকাশ শুরু করলো নির্বাচন কমিশন এবং আজ সুপ্রিম কোর্টে যে মামলা ছিল সেই মামলার কি হলো সবটা জানাবো। আমি শ্রীবাস পাল, এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই শুনবেন। পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল বিশেষ নিবিড় সমীক্ষার কাজ। নিবিড় সমীক্ষার কাজ অর্থাৎ এসআইআর এর কাজ। কেন বলছি? নির্বাচন কমিশন 2002 সালে ভোটার লিস্ট পাবলিশ করা শুরু করলো। 2002 সালের পরে পশ্চিমবঙ্গে 2025-এ হবে এসআইআর, এটা নির্ধারিত হয়েই গেল। সুপ্রিম কোর্ট আজ এই কেসের উপরে, এই এসআইআর হওয়ার উপরে কোনো স্থগিত আদেশ দেয়নি। তার মানে স্থগিত আদেশ দিতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট, যার জন্য এই ভোটার সংশোধনীর কাজ চলবে। 2002 সালে ভোটার তালিকার উপর ভিত্তি করে এই এসআইআরটা হবে। সেই সোমবার মানে আজ রাজ্যে 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করার কাজ শুরু করে দিয়েছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে। এখনো পর্যন্ত 11টি জেলার শতাধিক বিধানসভার ক্ষেত্রে ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন এখনো পর্যন্ত। তার মানে আংশিক ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আমি আপনাদের আগেই বলেছিলাম যে নির্বাচন কমিশন যেদিন প্রকাশ করবে সেই দিন জানবেন যে ভোটার তালিকা প্রকাশ করা হলো। কারণ অনেক সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভুয়ো খবর ছড়িয়ে দিয়েছিল, যেই দেখেন 2002 সালের ভোটার লিস্ট, এই দেখেন এই প্রকাশ হলো। না, যেটা সঠিক খবর বেরোলো আজই, এই এক্ষুনি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভোটার লিস্ট প্রকাশ করেছে। 11টি জেলার মধ্যে 100 বিধানসভা ক্ষেত্রের এই ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সিইও দপ্তর জানাচ্ছে, মানে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানাচ্ছে 2002 সালের বিশেষ নিবিড় সমীক্ষার ভোটার তালিকা এই নামে ভোটার তালিকা দেখা যাবে এবার। তার মানে এবার বাংলাতেও শুরু হয়ে গেল এসআইআর এর কাজ। ভোটার তালিকায় থাকা নামের মধ্যে কারা মৃত, কারা অন্যত্র চলে গিয়েছেন, কারা ভুয়ো, গভীরে গিয়ে তা সমীক্ষা করবে কমিশন। এবং যতদূর এখনো পর্যন্ত খবর, যে 11টি নথির দ্বারা বিহারে এসআইআর হয়েছিল, সেই 11টি নথি এখনো পর্যন্ত, সেই 11টি নথির কথাই নির্বাচন কমিশন বলে যাচ্ছে। কারণ নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের হলফনামা দিয়ে জানিয়েছে যে আধার ও এপিক কার্ড এত পরিমাণ জালিয়াতি হয়েছে যে এগুলোকে সঠিক ভোটার নির্বাচনের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না। এত পরিমাণ আধার এবং এপিক জালিয়াতি হয়েছে। পশ্চিমবঙ্গের তো অলিতে গলিতে আধার এবং এপিক ডুপ্লিকেট, এই দেখছেন না, যেই 2002 সালের ভোটার লিস্টের প্রকাশের শুরু হলো এবং এসআইআর এর কথা উঠলো, তখন গাদা এপিক কার্ড, আধার কার্ড ফেলে দেওয়া হচ্ছে, ভুয়ো আধার কার্ড, এপিক কার্ড ফেলে দেওয়া হচ্ছে। আর নির্বাচন কমিশনের বক্তব্য অনুসারে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি আধার জালিয়াতি এবং এপিক জালিয়াতি হয়েছে। তাই এই দুটোকে পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা গেলেও এই দুটোকে নির্বাচনের এসআইআর এর কাজে ব্যবহার করা যাবে না। কিন্তু সুপ্রিম কোর্ট আজও আবার বলেছে, আপনারা বিবেচনা করে দেখুন যে আধার ও এপিককে একটি ডকুমেন্টস হিসাবে বা গ্রহণযোগ্য নথি হিসাবে গণ্য করা যায় কি না। এই মামলার আগামীকাল আবার শুনানি আছে, অর্থাৎ আগামীকাল 29শে জুলাই আবার সুপ্রিম কোর্টের শুনানি আছে। তাহলে বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ শুরু হয়ে গেল, একথা কেন বললাম। আগামীকাল আমরা আবার সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকবো কি রিপোর্ট আসে দেখার জন্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।